নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ভাইফোঁটা আর ভাইফোঁটার দিন সকালবেলা এই যে স্নান-ধান করে রেডি হয়ে গিয়েছি। আর তারপরে এই যে বাটা গুছিয়ে নিয়েছি, ভাইফোঁটার বাটা। আর এখানে ধান, দুব্বো, তারপরে কলার ডাঁটায় আর কি কাজল পরে নিয়েছি। চন্দন বেটে নিয়েছি, একটু নিয়েছি মিষ্টি দই, যেটা আর কি ভাইয়ের কপালে ফোঁটা দেবো। আর তার সাথে সাথে প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। আর এখানে ভাইফোঁটার মিষ্টিও গুছিয়ে নিয়েছি। আর তারপরে ভাই স্নান করে চলে এসেছে। এবার ওকে একটু ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করে নিচ্ছি। আর দেখুন, ছেলেরা তো কাজল পরতেই চায় না, আর কাজল ছেলেদের জন্যও মানে ছেলেরা পরে না আর কি, মেয়েরাই পরে। তবে এই দিন ভাইয়ের কপালে বা চোখে দিতে হয়, নিয়মে আছে, তো সেই কারণে দিলাম। আর তারপরে এই যে চন্দনের ফোঁটা দিলাম। আর তারপরে এই যে ফোঁটা দেওয়ার যে মন্ত্রটা সেটাই আর কি বলছিলাম। আর ওদিক থেকে আমার বাবা বকবক করছিল, তো বাবার উপরে আর কি রেখেও যাচ্ছিলাম। তো যাই হোক, বাবা না খুব সবসময় আর কি কথা বলতে থাকে আর ভীষণ বকবক করে, তাই বাবার উপর মাঝে যে রেগেও যাই। আর তারপরে ভাবি যে না, ঠিক আছে, বকবক করলে ভালোও লাগে, আবার রাগও হয়। তো এই যে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। তো এই মন্ত্রটুকুনি আমি জানি, আর এটাই বলে থাকি প্রতি বছর এই ভাইফোঁটার দিনে। ওর মঙ্গল কামনায় এটুকুনি করি। তাই আমি চাই আপনারাও আমার ভাইয়ের মঙ্গল কামনা করুন, ও যেন অনেক বড় হয় আর ওর কাজে যেন অনেক উন্নতি করে, এটাই আমি চাই। তো যাই হোক, ওর সঙ্গে অনেক মজাই আর কি করলাম। আর তারপরে এই বছরের আর কি প্রতি বছর এই আর কি ফোঁটা দিয়ে একটা জিনিস পাওনা থাকে, যেটা কি না প্রণাম। তো ও আর কি বাবা বলছে দিদিকে প্রণাম কর, তো আমি বলছিলাম না, ঠিক আছে। আর ও একটু প্রণাম করলো। তো তারপরে এই যে আমার মেয়েরা আমার যেহেতু 2 মেয়ে, আর ও হচ্ছে যাকে ফোঁটা দিচ্ছে ও হচ্ছে আমার মামার সম্পর্কের হয়, তবে যেহেতু খুব ছোট আর ওরা দাদা বলে ডাকে, তো আমি বললাম ঠিক আছে, এবার তুই তাহলে দাদাকেই ফোঁটা দে। আর ওদের এই ফোঁটা দেওয়ার আশাটাও তাহলে পূর্ণ হবে। অন্যবার আমার বাবাকে ফোঁটা দেয়, তারপর ওর পিসির ছেলে আছে, যদি আসে তখন ফোঁটা দেয়। তবে ওর পিসির ছেলে যেহেতু অনেক দূরে থাকে, তো সেই কারণে প্রতিবার আর কি হয় না। আর এদিকে ভাই নিয়ে এসেছিলো মাটন, সেটাকে আমার হাজব্যান্ড আর কি রান্না করছে, আমি রান্নাবান্নার জন্য সমস্ত মশলাপাতি গুছিয়ে দিয়েছিলাম। আর তারপরে রেস্ট নিয়ে সন্ধ্যাবেলায় আর কি ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। এসেছি বারাসাতে, আর বারাসাতে সবথেকে বড় ঠাকুর যেটা দ্বারকা, তো সেটাই দেখবো। দেখতেই পাচ্ছেন কত সুন্দর। আর এখানে হয়েছিল কৃষ্ণকালী, সত্যিই খুব সুন্দর লেগেছিল।